السلام عليكم ورحمة الله تعالى وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সকলেই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাকের শেষ দয়া ও মেহেরবানিতে আপনাদের সকলেরই দোয়ার বরকতে খুবই ভালো আছি। বক্সের সাউন্ড বাড়িয়ে দাও, রিভাইভটা একটু বাড়িয়ে দাও, হালকা একটু দাও। সম্মানিত এলাকাবাসী, আমি মহেশ করুণী আপনাদের অত্র অঞ্চল, অত্র মসজিদ তথা মাদ্রাসা প্রাঙ্গণে জীবনেও কোনোদিনও আসিনি। দিস ইজ মাই ফার্স্ট এপিয়ার। जिंदगी में पहली मर्तबा मैंने आप लोगों को सामने हाजिर हुआ मेरे भाई। জীবনের প্রথমবার আমি আপনাদের খিদমতে হাজির হয়ে কোন ভাষা দিয়ে কথা বললে আপনারা বুঝবেন বা মানবেন সেই ভাষাটা হয়তো আমার জানা নেই। এই জীবনের প্রথম বাংলাদেশের মাটিতে 12টা 15 মিনিট এখন আমার ঘড়িতে। স্বাভাবিকভাবে 12টায় মাহফিলের দোয়া হয়, এখন অলরেডি রাত্র 12টা 15 মিনিট হয়ে গেছে। মানে আমি নিজের ভিতরে তালাশ করে পাচ্ছি না কি কোথার থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব। আপনারা কি আমাকে রেখে চলে যাবেন নাকি আমার সঙ্গে দোয়া করে কি করবেন আমি নিজেকে ভেবে পাচ্ছি না ভাই। বক্সের সাউন্ড বাড়াই, বক্সের সাউন্ড দাও, টাস টাস আওয়াজ করবে। ব্যাট ব্যাট করছে কেন? এত সুন্দর তোমার মাইকের সিস্টেম, একটু অ্যাডজাস্ট করে দাও। ভিতরে কোনো আওয়াজই নাই, গাড়ির টায়ারের আওয়াজের চাইতে একটু আওয়াজটা বাড়াও। এখন বাবা, আপনারা কি আমাকে রেখে চলে যাবেন, একসঙ্গে দোয়া করে যাবেন? সত্যি বলছেন তো? তো আমার একটা আশা হয় যে আপনারা যাবেন না। সেটা হচ্ছে গত বছর আমি ঘোষগাঁও থানা আপনাদের ময়মনসিংহে হযরত মাওলানা জিল্লুর রহমান সাহেবের দাওয়াত, উনি পিসাব মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, আপনারা হয়তো অনেকে চিনবেন। ওনার দাওয়াতে আমি কয়েকটা প্রোগ্রাম এসেছিলাম। ওই তো এরকমই 11টা 11:30 12টার আগে কোথাও আমাকে দেয় নাই। তবে এই পরিবেশটা বাংলাদেশের অন্য কোনো জেলায় নেই। তো আপনাদের ময়মনসিংহে প্রায় 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত প্রোগ্রামে মানুষ থাকে, যদিও এটা বিবেকসম্মত না। কারণ আগামীকাল সকালবেলা অনেকেরই অফিস আছে, অনেকেরই কাজ আছে, ব্যবসা বাণিজ্য আছে, দোকান পাহাড় আছে, ব্যস্ত মানুষ সবাই আমরা। কিন্তু তারপরও আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীন পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআন শরীফের দাওয়াত পৃথিবীর প্রত্যেকটা কাঁচা এবং পাকা ঘরে আল্লাহ পৌঁছিয়ে দিক। নিজের জিন্দেগির গুনাহকে সামনে নিয়ে আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার নিয়ত অন্তরের মধ্যে নিয়ে আমি আপনাদের খিদমতে খুতবা ও তেলাওয়াত করি নাই, কোনো কিছু বলি নাই। মুসাফির অবস্থায় আপনার জীবনের মূল্যবান সময় থেকে টোটাল 45 মিনিট সময়, এখন থেকে নিয়ে 45 মিনিট সময় আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য সত্যি করে বলছি ভাই, ভিক্ষা চাইলাম। দিবেন? এ ভাই ভাই, হ্যালো ব্রাদার, ও ভাই প্লিজ সিট ডাউন, প্লিজ বেট যাও ভাই, বেটো। আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা? আপনারা ময়মনসিংহ জেলার মানুষ, আমাদের আসামে 2টা জেলা আছে, নগাঁও আর মরিগাঁও। আমরা যখন ওই এলাকার মধ্যে যাই, ওই তো আপনাদের একদম মাতৃ যে ভাষা, ঘরোয়া ভাষা, এই ভাষা দিয়ে কথা বলতে হয়। তো কথা ইনশাল্লাহ না বুঝবেন, ব্যাপারটা অমূল্য সকলেই বুঝবেন। আমি চেষ্টা করব আপনাদের ভাষায় কথা বলার। আমি কিন্তু ময়মনসিংহে মানুষ না, কিন্তু বলতে পারি। বুজুর্গ দোস্ত, আমি আপনাদের কাউকে চিনি না। এই পৃথিবীতে আমার আপনার দুনিয়াবি লাইনে রক্তর কোনো সম্পর্ক নাই। জীবনে কোনোদিন কারোর সঙ্গে মোলাকাত হয় নাই। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবীজি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। পৃথিবীর প্রত্যেকজন মুসলমান আরেকজন মুসলমানের ঈমানি ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
এ কি আওয়াজ? আপনারা কি সারাদিন মানে আজকে রোজা রাখছিলেন? আপনাদের বাংলাদেশে রোজার মাস চলছে এখন? আওয়াজ মনে হচ্ছে মাহে রমজান মাসের 27 তারিখ, আজকে আসরের নামাজের পর। আমরা পৃথিবীতে প্রত্যেকজন মুসলমান আরেকজন মুসলমানের ইমানি ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বাংলাদেশের মুসলমান মুরব্বিয়ান সমাজ, অত্র অঞ্চলের সুশিক্ষায় শিক্ষিত যুবক বন্ধু সকল, আমি আরেকবার বলে নেই, আপনাদেরকে রিমাইন্ড করে দেওয়ার জন্য বলছি। আমি আপনাদের কাউকে মেরে ভাই জীবনে কোনোদিনও দেখিও নাই, চিনিও না। আপনারাও হয়তো বা আমাকে কেউ চেনেন না, হয়তো 2-4 জন ইউটিউবের মাধ্যমে দেখতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি আমার পৃথিবীতে একটাই পরিচয়, আপনার একটাই পরিচয়, বলে এই পৃথিবীর মাটিতে আমি একজন মুসলমান ভাই। আমি যেই কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কালিমা পড়ে পৃথিবীতে মুসলমান হয়েছি, আপনিও বাংলাদেশের ময়মনসিংহ জেলার অত্র অঞ্চলের মধ্যে সেই কালিমা পড়েই মুসলমান হয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না ভাই? নবীজি বলেন तमाम পৃথিবীর চুকে কোণে যত মুসলমান আছে, একজন মুসলমান আরেকজন মুসলমানের ইমানি ভাই। আমি আপনার ইমানি ভাই, আপনি আমার ইমানি ভাই। এই ভাইয়ের দাবি নিয়ে আপনাদের জিন্দেগির মূল্যবান সময় থেকে, এখন থেকে ঘড়ি ধরে 45টা মিনিট সময় আপনার জীবন থেকে আমি ভিক্ষা চাইছি। যারা যারা দেবেন না তারা হাত তুলে দেখান যে দেব না। না না না, বুঝেন না আমার কথা? কি ভাই আমার ভাষা কি আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে? না, জোরে 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 অসুবিধা হচ্ছে? কারা কারা দেবেন না সত্যি করে হাত তুলেন। দেবেন সবাই? দেবেন ইনশাআল্লাহ? কারা কারা দেবেন এবার আল্লাহকে 2 হাত তুলে দেখান দিনি। সবাই জোরে বলুন নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না, আরো জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, সকলেই জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। অনারেবল রেসপেক্টেড শ্রদ্ধা ভাজন, আজকের এই বাইতুল ফালা গোরস্থান জামে মসজিদ চোরখাই বন্দর মধল সদর ময়মনসিংহ এর উদ্যোগে 8তম আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিলের সুনাম ধন্য শ্রদ্ধেয় আজকের সবার সম্মানিত সাহেবে সদর সভাপতি পীর কামিল আল্লামা আব্দুর রহমান হাফিজ হুজুর সাহিব আহমদ বরকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আর আস্তে বলুন, কেউ যেন শুনে না। সবাই জোরে বলুন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত নিমন্ত্রিত আকাশের তারকা সদৃশ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, এদেশের গণ্যমান্য মুরব্বিয়ান সমাজ, সুশিক্ষিত ভদ্র মণ্ডলী, জাতির মেরুদণ্ড সমতুল্য, আমার প্রাণ তুল্য হৃদয়ের গহীনের মধ্যে যাদের জায়গা, এই বিশ্বের মানচিত্রে ইসলাম তথা দেশ তথা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য পৃথিবীর মাটিতে সবচাইতে যাহারা বেশি জীবন দিয়েছিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, এতদ অঞ্চলের সুশিক্ষিত আদরের মহব্বতের যুবক বন্ধু সকল, সম্মানিত সর্বগুণে গুণান্বিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, অতি আদরের মহব্বতের স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র ভাইরা, অতি মহব্বতের ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রাণ প্রিয় বাংলাদেশবাসী, না ওয়াইদহু মে না ফরজানা, না ওয়াইদহু মে না ফরজানা, सदाए दिल में ये बात कुछ रहा है कि सुना दो आप लोगों को सामने 2-4 हक़ी परवाना। मुसलमानों न घबराओ, मुसलमानों न घबराओ, खुदा की शान अभी भी बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। शकले ज़ुर शरे बोलोन अल्लाहु अकबर। दो जहां की कामयाबी, दो जहां की कामयाबी अगर तुझे दरकार है, उसका दामन थाम लो जिसका मोहम्मद नाम है। खिलाफ राह पैगंबर,
खिलाफ राह पैगंबर जो भी कदम उठाएगा ना कभी रास्ता मिलेगा ना कभी मंजिल मकसूद मिलेगा। সম্মানিত প্রিয় হাজরিন, বাহিরে যাহারা আছেন অনুরোধ করব মাত্র একবার খুবই তাড়াতাড়ি ভিতরে চলে আসুন। এই মুহূর্তে নবীর হাদিস অনুযায়ী আল্লাহ পাকের তরফ থেকে এই প্যান্ডেলের ভিতরে ফাআনজালাল্লাহু সাকিনাতাহু, আল্লাহ তার বান্দার কামিয়াবির জন্য এই মুহূর্তে আমাদের উপরে আল্লাহর তরফ থেকে সকিনা, রহমত, বরকত অবতীর্ণ করছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেকটি হাদিস আপনাদের খিদমতে তিলাওয়াত করে শোনাচ্ছি, তারপরে যাচ্ছি বক্তব্যের দিকে। আজকের থেকে প্রায় ১৫০০ বছর আগে আকায়ে নামদার তাজদারে মদিনা, বিশ্বনবী সারা বিশ্বের দুলাল আমিনার লাল সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে ১৫০০ বছর আগে জানিয়েছেন পৃথিবীর মাটিতে ক্বালা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। নবী আমার বললেন পৃথিবীর মাটিতে এমন সময় চলে আসবে, এমন সময় পৃথিবীর মাটিতে আসতেছে যেই সময়ের মধ্যে তামাম বিশ্বের মাটিতে আমার উম্মত মুসলমানেরা এক অশান্তির বেড়াজালে পৃথিবীতে আবদ্ধ হয়ে যাবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এই মাইক রেখে চলে যাব, এমনি আমার ঘুমাচ্ছে, কিন্তু এই যদি আপনাদের আওয়াজ হয় দোয়া করে দিয়ে চলে যাব। সবাই জোরে বলুন নাউযুবিল্লাহ। একটু পুরুষ মানুষের মতো বলেন। আপনারা আছেন তো ময়দানে, হাজার হাজার মানুষ, একটু জোরে করে বললেই তো মানে এ মাহফিল গরম হইতে ১.৫ মিনিট সময় লাগে না। কথা কয় না? আছেন তো আপনারা সবাই ময়দানে নাকি ভাই? না খালি ফ্রেমটা বসে আছে, কলিজা বাড়িতে চলে গেছে ভাবির কাছে? এখানে আপনি আছেন তো নাকি ভাই? সবাই বলুন আছেন তো। আমার মুরব্বী চাচা জানেরা কথা না বললে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মতো যাহারা যুবক বসে আছেন, আমি মাঝে মধ্যে প্রায় বলি, এখন এই বাংলাদেশে আমি আছি কয়েকদিন যাবত বিভিন্ন জায়গার মধ্যে। আমি এইমাত্র হুজুরকে বললাম, ওবাইদুল্লাহ ভাইকে, আমাকে যদি আগে বলতেন যে 12টায় বয়ান দিব, আমি আরো 2টো মাহফিল আজকে রাখতাম। মানে কোনো জায়গায় বিশেষ বক্তা দেয় না, সব জায়গায় প্রধান বক্তা 10টার আগে কোনো জায়গায় মাইকে দেয় না। আমি যদি আগে জানতাম যে রাত্র 12টার পরে ময়দানে আমাকে নেবে, আজকে আমি গাজীপুর টাজীপুর বিভিন্ন জায়গায় আরো একটা মাহফিল 2টো মাহফিল রাখতে পারতাম। এখন রাত্র বাজে 12টা, আমার ঘড়িতে এখন 11:55, মানে ইন্ডিয়ান টাইম এখন 11:55, 12:25, মানে আধা ঘন্টা আমাদের লেট। 12:25 অলরেডি বাংলাদেশের মাটিতে আপনার ঘড়িতে বাজছে। এই মুহূর্তে বসা আমাদের ভারতবর্ষের মাটিতে আমি মাঝে মধ্যে বলি 12টার পরে স্বয়ং কাবা বাইতুল্লাহর ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসি হুজুরও যদি আসে, তারপরেও কিছু মানুষ কেটে পড়ে, কিছু মানুষ বাড়ির দিকে যাবেই, কারণ অনেকেরই শরীর ভালো থাকে না, অনেকেই রাত্র জাগতে পারে না, অনেকেরই সকালবেলা ঢাকা যেতে হবে, বিভিন্ন কাজে ব্যস্ততার মাধ্যমে রাত্র 12টা পর্যন্ত বয়ান শুনেছি, আর কত, চলো এখন বাড়ি গিয়ে একটু ঘুমাই। কথা বলে ঠিক কি ঠিক না? তো এই জন্যই বলতেছি ভাই, আমার অন্তরে আবারও বলতেছি, আমি খুব ভয় পাচ্ছি। তারপরে দিয়েও যেহেতু হাজার হাজার মানুষ আপনারা জায়গার বাবা মাইকের বক্স সাউন্ড বাড়াও দিলে, হ্যাঁ হ্যাঁ বক্সের সাউন্ড দাও, তুমি বাইরে যাও মনে তাহো। এত দেখো একটু সুন্দর করে, তো তোমার এত সিস্টেম ভালো, আমি তারিফ করছি, তোমার জন্য দোয়া করবো। তো তুমি যদি এখানে কিপটামি করো তো হচ্ছে না, মানে এগুলো সিস্টেমগুলো এরা দিতে চাই না, মানে হাত পরে তো। মাশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মাটিতে এমন সময় আসবে যে সময়ের মধ্যে তামাম বিশ্বের নবীহারা উম্মত মুসলমানেরা এক অশান্তি বেড়াজালে পৃথিবীতে আবদ্ধ হয়ে যাবে। আমার নবী বললেন পৃথিবীর ওই মুহূর্তে কোনো একজন আল্লাহর বান্দা আমি নবীর উম্মতে যদি একটা মরা সুন্নাত যদি জিন্দা করতে পারে, আমার নবী বললেন ফালাহু আজরু মিআতি শাহীদ, ওই বান্দাটার নামায়ে আমলের মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ সঙ্গে সঙ্গেই দান করে দেবে। আরে দিয়া জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করছেন বলে হুজুর 100 গলা কাটা শহীদের সওয়াব? বলে হ্যাঁ। যত সহজ ভাবে কথাটা শুনছেন আর আমি বলছি, ব্যাপারটা এত সহজ না।
শহীদ কাকে বলা হয়? এক কথাই বলছি, হাজার কথার জবাব এক কথাই। এই পৃথিবীর মাটিতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা পৃথিবীর প্রত্যেকজন মানুষের পর্যন্ত কলেমার দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে নিজের বিবিকে বিধবা করে, বাচ্চাদেরকে ইয়তীম করে, নাঙ্গা তলোয়ার হাতের মধ্যে নিয়ে, মাথার মধ্যে লোহার টুপি, শরীরের মধ্যে লোহার বর্ম পরিধান করে বেঈমানদের মোকাবেলায় মারামারি কাটাকাটি করতে করতে পৃথিবীর মাটির থেকে কবরের দিকে যাওয়া। নবী বললেন, একটা ফোঁটা যুদ্ধের ময়দানে শরীর থেকে মাটিতে পড়ার আগেই এই বান্দাটার তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, সেই 100 বার আল্লাহর দ্বীনের জন্য পৃথিবীর মাটিতে যদি কেউ শহীদ হয়ে যায়, যতটা সওয়াব হবে আজকের পৃথিবীতে আখেরি নবীর উম্মতের আখেরি জামানায় নবীর একটা সুন্নাতে পৃথিবীতে জিন্দা করতে যদি কেউ পারি, আমাদের নামায়ে আমলের মধ্যে হুবহু 100 গলা কাটা শহীদের সওয়াব এই মুহূর্তে আমার আল্লাহ আমাদেরকে দান করে দেবে। আমি প্রায় মাঝে মধ্যে বলি, এখন বাংলাদেশের মাটিতে বলে বর্তমান 2024 সাল বাংলাদেশের মুসলমান 100 জন যুবকের ঈমানকে একত্রিত করলে যতটা হবে, পৃথিবীর বর্তমান আমাদের ভারতবর্ষের আসাম তথা ভারতের মাটিতে একজন মুসলমান আমাদের যুবকের ঈমানের পাওয়ার বাংলার মাটির 100 জন যুবকের ঈমানের চাইতে আরো বেশি। আমি জানি আপনারা অনেকেই খারাপ পাবেন, বলে হুজুর আমাদেরকে ছোট করছেন না, ভালো ভুল বুঝবেন না। আমি কিন্তু আপনাদেরকে ছোট করে দেখিনি, যেটা বাস্তব কথা সেটা বলছি। বর্তমান বাংলাদেশের হালতের উপরে আমি বলতেছি, দুনিয়াতে 100 জন যুবকের ঈমান একত্রিত করলে যতটা হবে, আমার দেশের একজন মুসলমানের ঈমান বর্তমান ততটুকু। বলবেন কি করে? হ্যাঁ, এটাই পৃথিবীতে বাস্তব। বুজুর্গ দোস্ত, এই দুনিয়ার জমিনের মধ্যে একজন মুসলমান হয়ে নিজেকে টিকিয়ে রাখা এই পৃথিবীর মাটিতে কত যে কষ্ট, বাংলার স্বাভাবিক মুসলমান এখনো টের পাই নাই। এই কথা বলেন জোরে, কথা কি আমার বুঝেন? বাবা, যাদের মাঝখানে ফাঁকা জায়গা আছে সুন্নাতের খিলাফ, আধা ঘন্টার সময় কথা বলবো, কিন্তু একটু আমরা নবীর সুন্নাতটা আমল করে প্লিজ ভাই সবাই একটু দয়া করে সামনের দিকে চলে আসেন। দেনি এ ভাই হুজুর একটু আসেন, ও হুজুর একটু প্লিজ একটু সামনের দিকে চলে আসুন ভাই। এই ফাঁকে আপনার কেউ যেন চালাকি না করি, কেউ যেন চলে না যায় প্লিজ ভাই। দোয়া কবুলের মাহফিল, রাত্র 12টা পেরিয়ে যাচ্ছে, তাহাজ্জুদের সময়, দোয়া কবুল হবে। আমি মুসাফির মানুষ, এই পৃথিবীর মাটিতে 3 ব্যক্তির দোয়া কখনো আমার আল্লাহ ঘোরাই না। তোর মধ্যে একজন হলো মুসাফির। বাবা, হাজার হাজার কিলোমিটার দূর থেকে বড় কষ্ট স্বীকৃতি করে আপনাদের এখানে আসা। অনুরোধ করে বলছি ভাই, আধা ঘন্টা সবাই একটু আসেন, সবাই একটু ভিতরে ভাই। মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে, এই জায়গার মধ্যে মিস্টার ইবলিস শয়তান বসে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে বাড়িতে নিয়ে যাবে। ভাই, কোরআন শরীফের মাহফিলের মধ্যে যখন বান্দা বসে যায়, সূরা আনফাল 9 নম্বর পারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 12 নম্বর 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর আয়াত নাম্বার 204, 204 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ বলেছেন, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। এই পৃথিবীর মানুষেরা, কোরআন শরীফের আওয়াজ শোনার লগে লগে 1 নম্বরে তোমরা সাইলেন্ট হয়ে যাবা, চুপ হয়ে যাবা। 2 নম্বরে অ্যাটেনশনের সহিত এই পৃথিবীতে আমি আল্লাহর কোরআন শুনতে থাকবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, আল্লাকুম তুরহামুন, আশা করা যায় আমি আল্লাহ তোমাদের উপরে রহম নাযিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আল্লাহর রহমতের দরকার কিন্তু আমার খুব প্রয়োজন। আপনাদের আছে তো? কথা যদি আপনাদেরকে খুন দিয়ে বের করা লাগে তাহলে সমস্যা। আমার আল্লাহ রহমতের প্রচুর প্রয়োজন। একটা সেকেন্ড আমি আল্লাহ রহমত ছাড়া পৃথিবীতে বেঁচে থাকতে পারছি না। আপনি পারছেন তো? আপনাদের শরীরের চামড়া দেখি গন্ডারের চামড়ার চাইতে আরো পুষ্ট। গন্ডার চিনেন? বয়েন একটু পরে। গন্ডার চিনেন আপনাদের? আসে না গন্ডার? আছে না? কোথায়? চিড়িয়াখানায়। গন্ডার মোটামুটি চিনছেন তো? সে আল্লাহর মাখলুকাতটা। আল্লাহর এক বান্দা নানির বাড়ি যাচ্ছে, রাস্তার মধ্যে গন্ডার দাঁড়িয়ে আছে। গন্ডার রেখে দিয়েছে কেতুকুতু। কেতুকুতু বুঝেন?
বলেন কুতকুতানি, মাশাআল্লাহ কুতকুতানি, কেতকুতু কাইকুতি, আপনি যেটাই বলেন আর কি, কুতকুতানি। গন্ডার তো হাসে না, যে বেচারাই সাহস করে কুতকুতানি দিছে হে মনে খুব দুঃখ। নানির বাড়ি চলে গেছে, 2 দিন পরে নানির বাড়ি থেকে নিজের বাড়ি যাচ্ছে, রাস্তার মধ্যে দেখে গন্ডার নিজের থেকে খাড়িয়ে খাড়িয়ে হাসতেছে। গন্ডারের কাছে গিয়ে এই ভাই বলে, ভাই গন্ডার, 2 দিন আগে তোমার কুতকুতানি দিলাম আর তুমি হগলে আসো। গন্ডারে বলে, ভাই দুঃখের কথা কি বলবো, আমার শরীরে যে চামড়া, যে ছাল, এই চামড়া এই ছাল ফ্যাট করে কুতকুতানি ভিতরে আইতে সময় লাগলো 2 দিন। আমি হগলে টের পাইলাম যে 2 দিন আগে আমার কেউ কুতকুতানি দিছে। তবে আপনাদের হালত তো এত মানে হয়নি আমাদের, আলহামদুলিল্লাহ। একটু কথাবার্তা না বললে কিন্তু, এমনিতে আমি ভয় পাচ্ছি, একটু কথাবার্তা না বললে আমার কিন্তু আরো ভয়টা বাড়বে। আপনারা আমার সঙ্গে আছেন তো বাবা? এটা আওয়াজ দিয়ে বলা লাগে, আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলতেছিলাম, এই পৃথিবীতে আমরা সকলে ইমানদার মুসলমান। এই দুনিয়াতে আমার করণীয় কি কাজ এবং ছাড়া কি কাজ। কিছু কাজ আছে ইমানদারের করণীয়, কিছু আছে বর্জনীয়। আজকের পৃথিবীতে মেরে ভাই, আমি বলছিলাম বাংলার মাটিতে স্বাভাবিক যারা মুসলমান আপনারা আছেন, যারা গ্রাসরুট লেভেলের মানুষ, শুধু কাজ করে, দোকান করে, ব্যবসা করে, টোটো চালিয়ে, মানে সিএনজি চালিয়ে এই পৃথিবীতে আমরা ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চাদেরকে নিয়ে দুনিয়াতে চলছি, এই মানুষগুলো পৃথিবীর মানচিত্র এখনো কিছুই বুঝেন নাই। বলবেন কেন? এই দুনিয়ার জমিনের মধ্যে একজন মুসলমান হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে রাখা কত যে কষ্টকর। বর্ডারটা ক্রস করে ভারতে গিয়ে দেখেন কি অবস্থা। শরীরের মধ্যে এই লম্বা জুব্বা, মুখের মধ্যে এই দাড়ি, হাতের মধ্যে তাসবিহ, মাথার মধ্যে টুপি, পাগড়ি, এগুলো নিয়ে পৃথিবীতে চলাফেরা করা, আল্লাহর দ্বীন পৃথিবীতে প্রতিষ্ঠিত করার নিয়ত নিয়ে ডে নাইট 24 আওয়ার্স রাস্তা দিয়ে চলা, মেহনত করা কত কষ্ট, বাংলার মুসলমান এখনো টের পাওনি। টের পেয়েছে কে? শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো মানুষ। কথা বলে না মুসলমান? এত লম্বা চৌড়া এরকম মানুষ, তার হাতের মধ্যে লাঠি পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছিল। একটাই মাত্র অপরাধ, এই পৃথিবীতে কোরআনের হক কথা বলে টিকে থাকা যাবে না। সহজ সরল মুফতি আমির হামজা, ছোটখাটো একটা পোলাপান, যুবক ছেলে, তার বডি স্ট্রাকচারও আমাদের মতো এত সবল না। আমির হামজা কি আমাদের মতো মোটা? হালকা পাতলা একটা ছেলে, কথাও বলে নরম নরম, গরম না। আল্লাহর দ্বীন পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করতে যেই মাত্র ময়দানে এসে কোরআন শরীফের হক কথাগুলি বলতে শুরু করে দিলেন, আল্লাহর নবীর সম্পর্কে ১৫০০ বছর আগে মক্কার কাফেরেরা যেই সিদ্ধান্ত নিয়েছিলেন, কোরআনুল কারীমের সূরা আনফালের ৩০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন, হযরতে মুফতি আমির হামজার জন্য সেটাই দুনিয়াতে হয়ে গেল। কথা বলে না মুসলমান? জোরে বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এই পৃথিবীর জমিনের মধ্যে ওই দারুন নাদওয়ার বৈঠকের মধ্যে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, আবু লাহাব, আবু সুফিয়ান, বিবি হিন্দা, এরা খুব তড়িঘড়ি করে মক্কার কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আপনার বিরুদ্ধে তিনটা সিদ্ধান্ত নিল। এক নম্বরে লিয়ুসবিতুকা, তার মানে মক্কার কাফের বেঈমানেরা আপনাকে শিয়াবে আবি তালিবের কেন্দ্রীয় জেলখানার মধ্যে, মনে রাখবেন কথাটা, লিয়ুসবিতুকা, আমরণ কারাদণ্ড দিয়ে দিতে চাই।
জীবনেও আপনাকে ওরা জেলখানা থেকে বের হতে দেবে না। নবী বললেন, আয় আমার আল্লাহ, এই পৃথিবীতে আমার অপরাধ কি? আমি তো মক্কার কোনো মেয়ের দিকে তাকাইনি, মক্কার মুরব্বীদের সাথে কোনোদিন গুস্তাগি করি নাই, এই মক্কার কোনো মানুষের সঙ্গে বেয়াদবি করি নাই, কোনোদিন কারো কাছ থেকে দুটো টাকা আমি নষ্ট করে মেরে খাই নাই, কোনো মানুষের হক নষ্ট করি নাই, বরঞ্চ আমি নবীজি নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত হিলফুল ফজল নামক এই সংগঠনের দ্বারাই মক্কায় মানবতার কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য এই মক্কি জিন্দেগির মধ্যে মেহনত করেছি। আমি তো কারোর সঙ্গে কোনোদিনও বেয়াদবি গুস্তাগি করি নাই, কেন এরা আমি নবীজিকে জেলখানার মধ্যে দিয়ে দিতে চাই? তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিপতি রাহিমাহুল্লাহ উনি ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, মিনিমাম 53 জন সাহাবায়ে কেরাম, তার মধ্যে 11 জন পুরুষ এবং 42 জন 11 জন মহিলা, 42 জন পুরুষ সাহাবায়ে কেরাম সহ আবি তালিবের কেন্দ্রীয় জেলখানায় নবীজি সহ তারা ঢুকিয়ে দিলেন। 3টা বছর পর্যন্ত নবীজিকে খাবার পর্যন্ত দেওয়া হয়নি। মুসলমান জোরে বলুন নাউযুবিল্লাহ, আর জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। দয়ার নবী, মায়ার নবীর সামনে নবীর সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় তাদের পেট এবং পিঠের মাংসটা একাকার হয়ে গিয়েছিলেন। জঙ্গলের হিমান্দগণ পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছিলেন। সর্বোপরি ওই আবি তালিবের জেলখানার ভিতরে গাছের ছালগুলি খেয়ে খেয়ে নবী এবং সাহাবায়ে কেরামের পায়খানা পর্যন্ত ছাগল বকরির নাভির মতো হয়ে গিয়েছিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে একদিন দুই দিন নয় রে বন্ধুরা, প্রায় 3টা বছর কাল অতিবাহিত হয়ে যায়। নবীর সাহাবায়ে কেরাম নবীর সম্মুখে এসে উপস্থিত হয়ে গেল, আর কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাহু মাতা নাসরুল্লাহ, আল্লাহর তরফ থেকে কোন সময় আমাদের উপরে রহম আসবে, সহায় আসবে, আপনি আমাদেরকে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিলেন, বলেন, নবী গো, আপনার সাথীদেরকে এই কথাটা জানিয়ে দিতে পারেন গো নবীজি, আলা ইন্না নাসরুল্লাহি করিব। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়া, এ বাবা আপনি কি বিক্রি করছেন ঘোরাঘুরি করে? আমার খুব অসুবিধা হচ্ছে। অনেক সময় আপনি বিক্রি করছেন, আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দিক, আমি দোয়া করি। একটু আপনিও বসুন, মানে লোকজন আপনার দিকে তাকিয়ে থাকে। কষ্ট হচ্ছে বাবা আপনাদের? খারাপ লাগছে? যদিও খারাপ লাগতেও তারপরেও উঠাউঠি করবেন না। আমি 40 মিনিট 45 মিনিট সময় চেয়ে ভিক্ষা নিয়েছি, এটা আমার দিকে তাকিয়ে দেন। এই বাবা, এই বাবা প্লিজ সেটা বেরো। এই বাবা মারাত্মক জিনিস দিয়ে আল্লাহ মাফ করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ভাই, আমি মুসাফির মামা বড় বলি, আমি আপনাদেরকে কিছুই দিতে পারবো না, তবে এতটুকু কথা বলি, আমি যখন পৃথিবীতে বয়ান করি আমার ভিতরে যে জাজবাটা উঠে, অলরেডি তৈরি হচ্ছে সেই জাজবাটা। আমি চাই আমার থেকে নিয়ে শুরু করে প্রত্যেকজন মানুষ আজকের এই প্রোগ্রাম থেকে
নিজের গুনাহের দিকে লক্ষ্য করে তওবা ইস্তেগফার করে চোখের পানি এই জমিনের মধ্যে ফেলে তারপরে নিষ্পাপ হয়ে বাড়িতে যাক, এটা আমার মনের চাহত। আল্লাহ কয়জনকে কবুল করবে সেটা আমি জানি না, কিন্তু আমি চাই এই ময়দানের মধ্যে যত সময় আমরা বসবো, আখেরি দোয়ার আগে যেন আমার চোখের এক ফোঁটা পানি হলেও এই ময়দানের মধ্যে পড়ে। কিয়ামতের ময়দানে যেন এই মাটি ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম ইলা আখিরি আয়াতাই হোক। কিয়ামতের ময়দানে এই মাটি যেন আমার পক্ষে আপনার পক্ষে আল্লাহর দরবারে যেন সাক্ষী দিয়ে বলতে পারে, বলে আল্লাহ পৃথিবীর মাটিতে 2024 সালের নভেম্বর মাসের 17 তারিখে রাত্র 12:45 মধ্যে ভারতবর্ষের আসাম রাজ্যের বরপেটা জেলার মাওলানা ওয়াইস কুরুনির সামনে বসেই তোমার অমুক অমুক বান্দা আমার উপরে বসে বসে কোরআনের বয়ান শুনে চোখের পানি মাটির মধ্যে ফালিয়েছিল। ওই পানির বিনিময় আমি মাটির সাক্ষী দিয়েছি তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। এই মিয়া মুসলমান জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাই এই কিয়ামতের ময়দানে মেরে ভাই এই মাহফিলটাই আমার জন্য আপনার জন্য নাজাতের উসিলা জরিয়া হলেও হতে পারে, এর চাইতে আবার বড় আর কিছু নাই। আমি আপনাদের দুটি পায়ে ধরে বলছি, আবারও বলছি, শেষ কথা এটা, প্রয়োজন যদি পড়ে যায় আমি আপনার দুটো পায়ে ধরতে রাজি আছি। আমি আপনাকে চিনি না, আপনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নাই, কোনো শত্রুতা নেই, আছে বাবা, কোনো বন্ধুত্বও নাই, কিন্তু পায়ে যদি আমি ধরলে একটা এলাকার যুবক একজন মানুষ যদি তওবা করে বাড়িমুখী হতে পারে, জিন্দেগির পরিবর্তন যদি আসে, এর চাইতে আমার বড় আর কি চাওয়া হতে পারে? এটাই তো আমার জিন্দেগির সবচাইতে বড় চাওয়া, যে আমার মতো গুনাহগারের মুখ দিয়ে কথা শোনার পর একটা লোক পৃথিবীতে যদি বাংলাদেশের মাটিতে পরিবর্তন হয়ে যায়, এর চাইতে বড় আমার আল্লাহর কাছে আর কিছুই চাওয়ার থাকে না। এই পৃথিবীতে নবীজিকে নিয়ে পর্যন্ত ষড়যন্ত্র হয়েছিল। আমি বলছি, কেন বলছি আপনাদেরকে কথাটা বলবো, বুজুর্গ দোস্ত, 3টা বছর পর্যন্ত মক্কার কাফেরেরা আমার নবীকে শিয়াবি আবি তালিবের কেন্দ্রীয় জেলখানার মধ্যে ঢোকাইছিল না ঢোকাই নাই আপনারা জানেন তো নাকি? ঢুকিয়েছিল, কিন্তু আল্লাহ পাকের দয়া ও মেহেরবানিতে সেখান থেকে নবীজি বেরিয়ে গেল। ভাই, দ্বিতীয় নাম্বার, আও ইয়াকতুলুকা, মক্কার কাফেরেরা সিদ্ধান্ত নিয়ে নিল যে আমরা নবীজিকে কতল করে ফেলবো। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভাই, নবীজিকে কতল করার কথা শুনে আপনি নবীর উম্মত হিসাবে, নবীর অন্তরে ভালোবাসা আছে, তারপরে কথাটা শুনে আপনার কি ভালো লাগলো? খারাপ লাগার কথা, তাই না? এত বড় খারাপ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মধ্যে শুলের মধ্যে ফাঁসির কাস্টে উঠানো হয়েছে। ওই সময় মক্কার থেকে প্রায় 450 কিলোমিটার দূর মদিনাতে নবীজি। আবু সুফিয়ান খুবাইবকে ডাকে আর বলে, এ খুবাইব, 1 মিনিটের মধ্যে তোমাকে ফাঁসির মঞ্চে এখন তোমার ফাঁসি দিয়ে মেরে ফেলবো। তুমি এতটুকু শুধু পছন্দ করো কি যে তোমার পরিবর্তে মুহাম্মদকে আইনা আমরা ফাঁসি দেই? উনি তো মদিনায়, আমরা আনতে পারবো না, কিন্তু খালি যদি তুমি কও যে আমি এটা পছন্দ করি, তাহলে তোমার জীবন আমরা আজাদ করে দেব, তোমাকে ছেড়ে দেব। ওই ফাঁসির মঞ্চের থেকে খুবাইব মুখের থুতু আবু সুফিয়ানের দিকে এরকম করে থুথু দিয়ে বলতেছেন, এই মক্কার কাফের আবু সুফিয়ান, আমি খুবাইব বেঁচে থাকতে আমার নবীজির শরীরের মধ্যে একটা কাটার আঘাত লাগবে, এটা আমি খুবাইব সহ্য করব না। আরে ভাই, জুড়ে বলুন নারায়ে তাকবীর। এই জন্যই আমার আল্লাহ বলে দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর মাটিতে আমার নবীর সাহাবা একরামের উপরে আমি আল্লাহ রাজি এবং সন্তুষ্ট। বুজুর্গ দোস্ত, আল্লাহর নবীকে কতল করার বয়ান হচ্ছে, কাফের বেঈমানেরা বলছে আবু ইয়াকতুলুকা। বিশ্বাস যদি না হয় সূরা আনফালের 30 নম্বর আয়াত, এটা আপনি নোট করুন, মোবাইলে তুলুন, বাড়িতে গিয়ে যত তাফসীর দুনিয়াতে আছে প্রত্যেকটা তাফসীর আপনি গবেষণা করুন, দেখুন কি লেখা আছে। নবীর বিরুদ্ধে মক্কার কাফেরেরা সিদ্ধান্ত নিয়ে নিল, আবু ইয়াকতুলুকা, আমরা নবীজিকে কতল করে ফেলবো। এই পৃথিবীতে আমার নবীজিকে 82 বার মক্কার কাফেরেরা মেরে ফেলার জন্য টার্গেট করেছিলেন। কথা বলুন ঠিক কি ঠিক না? কতবার বাবা, কতবার? রাসূলের সবাই কতবার? আপনারা জানেন ঘটনা, আমি কোনো জায়গায় বয়ান করি না, কোরআন থেকে কথা বলি।